আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যেটা আপনি স্বপ্নে ভাবতে পারছেন না যে এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার ফোনের কল ডায়ালারে যে আসলাম, এখানে আপনার ফোন কল ফরওয়ার্ড হতে পারে। কল ফরওয়ার্ড মানে আপনার কল অন্য কেউ শুনছে, থার্ড পার্টি, পিছনের কোনো লোক বা কোনো ব্যক্তি আপনার ফোনে কল আসছে, সেই কলটা অন্য কারো মোবাইলে চলে যাচ্ছে এবং সে সেই কলটা শুনছে, কার সাথে আপনার ফোন এসছে সেই নাম্বারটা তার মোবাইলে চলে যাচ্ছে। এটা কিছু অসাধু ব্যক্তি বা অসাধু লোকগুলো করে থাকে। বাট বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেটা সম্বন্ধে দেখাবো, কীভাবে করতে হয় এবং সেটা কীভাবে ডিসকানেক্ট করতে হয়, সব কিছু করে দেখাবো। প্রথমত আপনি আপনার ফোনে চেক করে দেখুন যে আপনার ফোনে এটা আছে কিনা। এটা আপনি দুইভাবে চেক করতে পারেন। এক, আপনার ফোন ডায়ালারে এসে চেক করতে পারেন। যেমন যদি আপনি *#21# কল করেন, তাহলে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন মেসেজ আসবে এবং নিচে আমি একটু ব্যাক করে দিচ্ছি, এই দেখুন, জুম করে দিচ্ছি, এই দেখুন আমার মোবাইলে কী লেখা যাচ্ছে দেখা দেখো, কল ফরওয়ার্ডিং, স্ক্যানিং, নট ফরওয়ার্ডিং, অ্যাসিস্ট্যান্ট নট ফরওয়ার্ডিং। মানে আমার ফোনে কিন্তু কোনো কল ফরওয়ার্ডিং হয় না। মানে বেসিক্যালি আমার ফোনটা কারো কাছে আমি কোনো সময় দেয়নি বা কেউ কোনো সময় আমার ফোনটা থেকে এই অপশানটা করতে পারেনি। যদি আপনার ফোন এখানে ফরওয়ার্ড লেখা থাকে, কল ফরওয়ার্ড, তাহলে কিন্তু ভাই আপনার ঘাবলা আছে, আপনাকে সেটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করা গেলে আপনি দুটো ধরনের চেষ্টা করতে পারবেন। যেমন #21, ইয়েস, এই দেখুন #21 ডায়াল করার পরে আবার আপনি হ্যাশ প্রেস করবেন, এরপরে আপনি আবার কল করবেন, তারপর নিচে দেখতে পারেন কোড আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা দুর্দান্ত দারুণভাবে একটা অপশান চলে এসেছে, কল ফরওয়ার্ডিং ইজ সাকসেসফুল। মানে যদি আপনার ফোনে কোনো ধরনের কল ফরওয়ার্ড হয়ে যায়, সেটা ইজিভাবে এখান থেকে ফরওয়ার্ড করতে পারবেন। এটা দেখা গেলাম আপনাদের দারুণভাবে কল ফরওয়ার্ড চেক করা এবং কল ফরওয়ার্ড যদি হয়ে থাকে সেটা বন্ধ করা। কোড নাম্বারটা ভালো করে মনে রাখবেন, *#21##21। ওকে, তো এটা করতে গেলে আপনাকে এক ধরনের মেসেজের মাধ্যমে করতে পারেন, অথবা আপনি আপনার ফোনের সেটিংসের মাধ্যমে করতে পারেন। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নট ফর হার্মফুল অ্যাক্টিভিটি বা এভরিথিং, বাস অনলি ফর এডুকেশন। তো প্রথমত আপনি সেটিংসে আসবেন, এখানে আপনার ফোনে যে সেটিংস আসে সেটিংসে আসবেন, ঠিক আছে। সেটিংসে আসার পরে আপনি একটু নিচে যাবেন, দেখবেন কল নামে একটি অপশান আপনার ফোনে থাকবে, কল সেটিং অনেক কিছু থাকতে পারে, যেটা আপনার এক একটা ফোনে এক এক রকমের অপশানে থাকতে পারে, ঠিক আছে। আমার ফোনের সেই অপশানটা আমি এখানে খুঁজে পাচ্ছি না কোথায় আছে, কিন্তু আছে ভাই, প্রত্যেকের ফোনে কিন্তু এই অপশানটা আছে। দেখো বন্ধুরা, এক একটা ফোনে এক এক জায়গায় থাকতে পারে। তো আমার ফোনে যেটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক। তো মোবাইল নেটওয়ার্কে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে বিভিন্ন ধরনের অপশান রয়েছে। তো একটু নিচে গেলে আপনি দেখতে পারবেন এখানে কল সেটিং নামে একটা অপশান রয়েছে, কল সেটিং, এখানে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে অনেক ধরনের অপশান পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অপারেটিং রিলেটিভ সেটিং নামে একটা অপশান রয়েছে বা মোর সেটিং রয়েছে। অপারেটিং রিলেটিভ সেটিং ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং নামে একটি অপশান রয়েছে। কল ফরওয়ার্ডিং অপশানে ক্লিক করবো এবং এখানে নম্বর দেখতে পাচ্ছেন, নাম্বারটা আমি হাইড করে রেখেছি কোনোভাবে। এটা আপনি যেই নাম্বারটাই কল করতে যাচ্ছেন প্রথম নাম্বারে ক্লিক করলাম, ভয়েস কল না ভিডিও কল, আপনি ভয়েস কল দিয়ে ভয়েস কলে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং হবে, আপনার সামনে অনেক সেটিং আসবে, এখানে আপনার সামনে চারখানা অপশান আসবে। আপনি যেই নাম্বারটি কল ফরওয়ার্ড করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে করে নিতে পারবেন। যেমন অ্যালাউজ দ্য ফরওয়ার্ড, হুইজ দ্য বিজি, বা অনেক কিছু, নেটওয়ার্ক সিস্টেম অ্যারো। মানে আমার এই সিমটা খারাপ সিম, তো ওই জন্য ট্রাই করে দেখাচ্ছেন আপনার। তো এখানে আপনি করে নিতে পারবেন আপনার যেই নাম্বারটা আপনি কল ফরওয়ার্ড করবেন। ধরো এখানে আপনি কল ফরওয়ার্ড করতে যাচ্ছেন, তাহলে এখানে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন, তা যা কল আসবে এই মোবাইলে সমস্ত কল ওই সিমে চলে যাবে। ভালো থাকবেন।